হ্যালো ক্লাস 9। আজকের তো নাম্বার সিস্টেমের সেকেন্ড ক্লাস। আগের দিনে ক্লাসে কী করেছিলাম? আগের দিনে ক্লাসে করেছিলাম হচ্ছে নাম্বার সিস্টেমের মধ্যে ইরাশনাল নাম্বারস কাদের বলে সেই পার্টটাকে করে রেশনাল নাম্বারস কাদের বলে সেই পার্টটাকে করেছিলাম। আজকে যেটা করবো সেটা হচ্ছে ইরাশনাল নাম্বারস কাদের বলে, এবং আমি যেটা বর্তমানে এনসিইআরটিতে দেখতে পাচ্ছি এই যে পার্টটা আছে এই পার্টটা খুব একটা বড় নয়, তো হার্ডলি ভিডিওটা 10 to 15 মিনিটসের হবে, তবে দেখে নিস। আর একটা ইনফরমেশান যেটা দিয়ে রাখি, এই যে নাম্বার সিস্টেমের ভিডিও সিরিজটা চলবে না, এতে টোটাল 5টা ভিডিও থাকবে। ওকে, যেটা আমি দেখতে পাচ্ছি এনসিইআরটি অনুযায়ী তো আমি ভিডিওগুলোকে প্ল্যান করি, তো এনসিইআরটি অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি আমাদের 5টা ভিডিও থাকবে। তবে ঘাবড়াবার কিছু নেই, ভিডিওগুলোকে একটু ছোটো ছোটো সাইজেরই হবে, মানে হার্ডলি 20 to 25 মিনিটসের ভিডিও হবে। তো যাই হোক, আজকের বর্তমানে যেটা করব সেটা হচ্ছে আমাদের ইরেশনাল নাম্বারসের যে পার্টটা, তো সেটাকে শুরু করা যাক। এবার বাদবাকি ভিডিওগুলোকেও দেখিস, কিন্তু কোথাও যদি কোনো ডাউট থেকে যায় তাহলে হ্যাঁ আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাস, এবং বা টেলিগ্রাম ডিসকাশন গ্রুপে তো জানাতেই পারিস। আমি যে কোনো একটা জায়গা থেকে সেই কোয়ারিগুলোকে সলভ করে দেবো। ওকে, আর যারা নতুন করছিস বা করছিস তাদেরকে বলে রেখে দিই, আমাদের এই যে আমি পিডিএফটাতে কাজ করছি, পিডিএফটা কোথায় পাবি? টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবি, যেটা কিনা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো চলে শুরু করা যাক। আগের দিন আমরা কী বলেছিলাম একটু রিক্যাপ দেওয়া যাক। রেশনাল নাম্বারস কাকে বলে রে? রেশনাল নাম্বার হচ্ছে সেই টাইপের নাম্বারগুলো যাদেরকে আমরা P/Q ফর্মে লিখতে পারবো। ঠিক আছে, মানে ফ্র্যাকশনাল ফর্মে লিখতে পারবো। সেখানে কিনা P আর Q এর একটা প্রপার্টি ছিল, P হবে ইন্টিজার, Qও হবে ইন্টিজার, অ্যান্ড Q নট ইকুয়ালস টু 0 হবে, তাই তো? তো রেশনাল নাম্বারস কাদের বলা হয়? রেশনাল নাম্বারস আর সাচ নাম্বারস হুইচ ক্যান বি রিটেন ইন দ্য ফর্ম P/Q where PQ are integers and Q not equals to 0। এটা আগের দিন ক্লাসে ডিসকাসও করেছিলাম এবং লিখেও দিয়েছিলাম, তোর আগের লেকচার পিডিএফটাতে দেখতে পারিস। এবার আজকের ব্যাপারটা হচ্ছে, আজকে যেটা বর্তমানে করবো সেটা হচ্ছে ইরেশনাল নাম্বারস। তো ইরেশনাল নাম্বারস কাদের বলা হয়ে থাকে? খুব সিম্পলভাবে বুঝতে পারবি। তো ইরেশনাল নাম্বারস বলা হয়ে থাকে ডাইরেক্ট which cannot be written in P/Q form। ঠিক আছে, ওই একই, which cannot be written in P/Q form where PQ are integers and Q not equals to 0, where PQ are integers and Q not equals to 0, সেটাকেই আমরা ইরেশনাল নাম্বার বলবো। ওকে, এইবার দেখ, আমরা আগের দিন আর একটা কনসেপ্ট করেছিলাম, নাম্বার লাইন কনসেপ্ট। নাম্বার লাইন কনসেপ্টে কী হয়, যে এখানে 0, 1, 2, 3, 4, 5 এরকমভাবে থাকে, এই সাইডে ঠিক তেমনি এরকমভাবে আছে -3, -4 অ্যান্ড ডট চলতে থাকে। এই নাম্বারসগুলোকে কী বলা হয়? এই যে 1, 2, 3, 4 এই নাম্বারগুলোকে কী বলা হয়? ইন্টিজার্স বলা হয়, তাই তো? আর এদের মাঝখানে যে নাম্বারগুলো আছে, ধর এই যে 0 আর 1 মাঝখানে 0.1 আছে, তো আবার 0.2 আছে, 0.3 আছে, তো এরকমভাবে যে নাম্বারসগুলো আছে, তো সেই নাম্বারসগুলোকে নিয়ে টোটালি লাইনটাকে কী বলা হয়? রিয়েল নাম্বারের লাইন। ঠিক আছে, এইবার রিয়েল নাম্বারের মধ্যে যেগুলোকে, রিয়েল নাম্বার মানে কী হচ্ছে, একটা জিনিস এখানে লিখছি দেখবি, রিয়েল নাম্বার মানে হচ্ছে তারা তৈরি হয় রেশনাল নাম্বার দিয়ে আর ইরেশনাল নাম্বার দিয়ে। তার মানে রিয়েল নাম্বার যারা তৈরি হবে তারা কী দিয়ে তৈরি হবে? মানে রেশনাল নাম্বার দিয়ে তৈরি হবে আর ইরেশনাল নাম্বার দিয়ে তৈরি হবে। ঠিক আছে, এইবার ইরেশনাল নাম্বার বারবার তো বলে যাচ্ছি, ইরেশনাল নাম্বারের কিছু এক্সাম্পল দেওয়া যাক। তার আগে একটা জিনিস বলে রাখি, শোন, যে ইরেশনাল নাম্বারের এটা একটা বেসিক থিওরি হিসেবে বা হিসেবে দেখি, হিস্ট্রি বলতে। তো ইরেশনাল নাম্বারের ফার্স্ট যে আইডিয়াটা দিয়েছিলেন সেটা কে দিয়েছিলেন জানিস? পাইথাগোরাস বা পিথাগোরাস। আর ইনি সেই ব্যক্তি রে যিনি সেই ওই a² + b² = c² ফর্মুলা দিয়েছিলেন, মানে রাইট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, সেই ব্যক্তি পাইথাগোরাস। ওকে, তো পাইথাগোরাস হচ্ছে এই কনসেপ্টটা দিয়ে রেখে দিয়েছিলেন। এইবার একটা ইরেশনাল নাম্বারের এক্সাম্পল কীরকম? যেমন ধর √2 একটা ইরেশনাল নাম্বার। কেন? কারণ অনেকে বলতে পারে √2কে তো আমি এরমভাবে লিখতে পারি √2/1। দেখো দাদা, ফ্র্যাকশন হয়ে গেল।
ফ্র্যাকশন তো হলো, কিন্তু র্যাশনাল নাম্বার কি হলো? র্যাশনাল নাম্বার হওয়ার জন্য কন্ডিশন কী ছিল? নিউমারেটর ডিনোমিনেটর দুজনকে ইন্টিজার হতে হবে। ভাই √2 কবে থেকে ইন্টিজার হতে থাকলো? এমন কোনো নাম্বার আছে যেটাকে স্কোয়ার করলে √2 হয়? এমন কোনো ন্যাচারাল নাম্বার আছে কি যেটাকে স্কোয়ার করলে হচ্ছে তো 2 চলে আসবে এরকমভাবে? তো √2কে তো তুই সিম্পলিফাই করতে পারবি না। যেমন ধর, এবার অনেকে তাহলে আমাকে বলতে পারে, দাদা তাহলে √4 হচ্ছে তোমার ইরেশনাল নাম্বার। √4 মানে কি? √4 মানে 2, আর 2 = 2/1। তাহলে এইটা আমার র্যাশনাল, কিন্তু এইটা আমার র্যাশনাল নাম্বার না, কারণ আমি ওটাকে ওইভাবে লিখতে পারছি না। তো কিছু কমন ইরেশনাল নাম্বারস আছে, যেমন ধর পাই। ঠিক আছে, পাই একটা ইরেশনাল নাম্বার। তো অনেক জায়গায় দেখবি পাই = তো 22/7 ধরা হয়। তো সেটা কিন্তু অ্যাপ্রক্সিমেশন, হ্যাঁ, সেটা কিন্তু অ্যাপ্রক্সিমেশন, সেটা কিন্তু রিয়েল নয়। ওকে, মানে পাইয়ের ভ্যালুকে আমরা অ্যাপ্রক্সিমেট করি 22/7 বলে, বাট পাই কিন্তু একটা মানে তোর র্যাশনাল নাম্বার নয়, পাই ইজ অ্যান ইরেশনাল নাম্বার। তো এরকম বেশ কয়েকটা নাম্বার রয়েছে যারা হচ্ছে তোর আমার ইরেশনাল নাম্বার। এরকমভাবে মোট কথা ইরেশনাল নাম্বারস কাদের বলা হবে? যাদেরকে অ্যাজ আ ফ্র্যাকশন লিখতে পারবো না, যেখানে ফ্র্যাকশনের নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর দুটোই আমাদের হচ্ছে তোর ইন্টিজার হবে, অ্যান্ড ডিনোমিনেটর নন জিরো হবে। ওকে, আচ্ছা, যেমন আরও এক্সাম্পল দেখ, মোর এক্সাম্পলসের মধ্যে √3 আসছে, √5 আসছে, ঠিক আছে, √15 আসছে। এই সমস্ত নাম্বারসগুলোকে তুই আর সিম্পলিফাই করতে পারবি না, তো সেই কারণে এইগুলোকে ইরেশনাল নাম্বারস বলে। ওকে, আচ্ছা, এবার এক্সারসাইজে আসা যাক। আমি বললাম না আজকে ক্লাসটা যেটা আছে সেটা ছোটো হবে এরকমভাবে। তো এর এক্সারসাইজে বলে রেখে দিয়েছে, বলছে ফার্স্ট কোশ্চেনটা দেখ, ট্রু আর ফলস বলতে হবে আমাদের এখানে, জাস্টিফাইও করতে হবে অ্যান্সারগুলোকে। তো অ্যান্সার 1 কী বলে রেখে দিয়েছে, যে স্টেটমেন্টটা কী বলেছে এভরি ইরেশনাল নাম্বার ইজ এ রিয়েল নাম্বার। আমি কি বললাম? আমি বললাম এই যে রিয়েল নাম্বার তো লাইনটা আছে, রিয়েল নাম্বারের এই যে লাইনটা আছে -1 -2 -3, এই যে নাম্বার লাইনটা আছে এটাকে রিয়েল নাম্বার লাইন বলে। এদের মাঝখানে যেমন র্যাশনাল নাম্বারও আছে, ঠিক তেমনি ইরেশনাল নাম্বারও আছে, তাই তো? তো রিয়েল নাম্বার বলতে এই যে জিনিসটা লিখলাম এই জিনিসটা লিখলাম যে রিয়েল নাম্বার বলতে কি, তারা র্যাশনাল আর ইরেশনাল নাম্বার দিয়ে তৈরি হয় রিয়েল নাম্বারস লাইনগুলো। তাহলে আমি বলছি যে এই টোটালটা রিয়েল নাম্বার লাইন, এখানেই আমার র্যাশনাল নাম্বারস আছে, এখানেই আমার ইরেশনাল নাম্বার আছে। তাহলে এই যে স্টেটমেন্টটা যে প্রত্যেকটা ইরেশনাল নাম্বার কি একটা তাহলে রিয়েল নাম্বার, অবভিয়াসলি হ্যাঁ, ট্রু, ইয়েস। তো এর অ্যান্সার কী আসবে? ট্রু, অ্যাকচুয়ালি ট্রু। এবার স্টেটমেন্টে কী দিবি, রিজন কী দিবি? রিজনটা হচ্ছে যে র্যাশনাল অ্যান্ড irrational numbers together make the real number line। ঠিক আছে, মানে র্যাশনাল আর ইরেশনাল নাম্বারস জুড়ে হচ্ছে তো টোটাল নাম্বার লাইনটা তৈরি হয়। ওকে, আচ্ছা, এবার সেকেন্ড জিনিসটাকে বলে রেখে দিয়েছে, দেখ সেকেন্ড জিনিসটাকে বলেছে যে এভরি পয়েন্ট অফ দি নাম্বার লাইন ইজ অফ দি ফর্ম √m হোয়ার m ইজ এ ন্যাচারাল নাম্বার। বলছে নাম্বার লাইনের উপরে যে কটা নাম্বার আছে তারা সব নাকি √m ফর্মের, যেখানে m কিনা ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার বলতে কি, m কী হতে পারে 1 2 3 4 5 6 7 এরমভাবে চলতে থাকছে। বলছে নাম্বার লাইনে আমার যে কটা নাম্বার রয়েছে তারা নাকি এই ফর্মের হয়। দেখ তো, √1 মানে কত? 1, √2 একটা ইরেশনাল নাম্বার, √3 একটা ইরেশনাল নাম্বার, √4 বলতে কত? 2। তো যাই হোক না কেন, √2 কিছু না কিছু একটা তো ভ্যালু দেবে। √2 এর অ্যাপ্রক্সিমেটলি যে ভ্যালুটা চলে যায় এরকমভাবে, আমি ধর √2 এর কিছু দূর পর্যন্ত যদি ভ্যালুটা লিখি, তাহলে এটা হয়ে যায় 1.414 বলে ডট 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 চলতে থাকে। আর √3 এর যে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা হয়ে যায়, √3 এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু হয় 1.732 050 এরমভাবে ডট 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 চলতে থাকে। ওকে, এইবার তো যাই হোক, দেখ 1 আছে, 1 পরে √2 তো 1.4 স্টার্ট হয়ে গেল, তো 1.2 কিধার গিয়া ভাই, 1.2 কিধার গিয়া? তো এখানে 1 ছিল, 1 পরে যদি √2 ক্যালকুলেটও করি আমি, √2 আসছে 1.41, তো 1.2 গেল কোথায়?
সেটা কোন ন্যাচারাল নাম্বারের স্কোয়ার রুট। তার মানে এই যে স্টেটমেন্টটা বলে রেখে দিয়েছে এভরি পয়েন্ট অন দি নাম্বার লাইন ইজ অফ দ্য ফর্ম রুট এম ওয়ার এম ইজ এ ন্যাচারাল নাম্বার, এটা ফলস। ঠিক আছে, তো স্টেটমেন্টটা ফলস। আর রিজন কী দেবো আমরা, রিজন হচ্ছে যেমন ধর 1.2 স্কোয়ার ইজ নট আ ন্যাচারাল নাম্বার, এইটুকুনি বলে দিলেই হয়ে যাবে যে 1.2 স্কোয়ার ইজ নট এ ন্যাচারাল নাম্বার বাট 1.2 ইজ আ রিয়েল নাম্বার। ব্যাস এইটুকুনি লিখলেই তোর জাস্টিফিকেশন কমপ্লিট। এবার পরেরটা বলেছে এভরি রিয়েল নাম্বার ইজ অ্যান ইরেশনাল নাম্বার। বলছে প্রত্যেকটা যে রিয়েল নাম্বার সেটা ইরেশনাল নাম্বার। এটা খুব ইজিলি প্রুভ হয়ে যায়। দেখ আগে বল স্টেটমেন্ট কী হবে, স্টেটমেন্ট তো ভাই ফলস হবে। রিজন কি, রিজন হচ্ছে দেখ 2 ইজ আ রিয়েল নাম্বার, হ্যাঁ কি না, 2 একটা রিয়েল নাম্বার, তো এই বিষয়ে তো কোনো ডাউট নেই। অ্যান্ড 2 ইকুয়ালস টু 2/1 which means 2 is rational। তাহলে আমাকে যে স্টেটমেন্টে অত বড় বড় করে লিখে রেখে দিয়েছে যে এভরি রিয়েল নাম্বার ইজ এ ইরেশনাল নাম্বার ইজ অ্যান ইরেশনাল নাম্বার, এ তো ভুল কথা ভাই। কারণ রিয়েল নাম্বার বলতে কি, রিয়েল নাম্বার বলতে সেখানে র্যাশনাল নাম্বারসও আছে ইরেশনাল নাম্বারসও আছে। তো তুমি কি খালি এই স্টেটমেন্টটা মারতে পারো যে রিয়েল নাম্বার মানে ইরেশনাল নাম্বার, তো র্যাশনাল নাম্বার কী দরকার? তো সেই জন্য আমরা এরকমভাবে একটা এক্সাম্পল দিয়ে বলে রেখে দিলাম যে না স্টেটমেন্টটা ফলস, কারণ 2 নিজে একটা রিয়েল নাম্বার আর 2 ইকুয়ালস টু 2/1 যার মানে কি না 2 র্যাশনাল নাম্বার। তাহলে স্টেটমেন্ট আমার যেটা বলেছে যে প্রত্যেকটা রিয়েল নাম্বার একটা ইরেশনাল নাম্বার, সেটা একটা ফলস স্টেটমেন্ট। ক্লিয়ার? পরেরটাতে আসা যাক। দেখ বলেছে আর দি স্কোয়ার রুটস অফ অল পজিটিভ ইন্টিজার্স ইরেশনাল? ইফ নট, গিভ অ্যান এক্সাম্পল অফ দ্য স্কোয়ার রুট অফ এ নাম্বার দ্যাট ইজ এ রেশনাল নাম্বার। তো আরও সোজারে বলেছে স্কোয়ার রুট অফ পজিটিভ ইন্টিজার্স। পজিটিভ ইন্টিজার্স বলতে কারা? 1 2 3 4 5 6 এরকমভাবে পরপর চলতেই থাকছে। এবার বলেছি দেখ স্কোয়ার রুট 1 এর স্কোয়ার রুট কত? 1, যেটা কি না র্যাশনাল। রুট 2 কি? ইরেশনাল। রুট 3 কি? আবার ইরেশনাল। রুট 4 কি? রুট 4 হচ্ছে 2, যেটা কি না র্যাশনাল। তাই তো আমাকে কি বলেছিল আর দি স্কোয়ার রুটস অফ অল বলেছে। দেখ অল পজিটিভ ইন্টিজার্স, ঠিক আছে, সমস্ত পজিটিভ ইন্টিজারের স্কোয়ার রুট কি র্যাশনাল হয়? তাই কি হচ্ছে 4 তো একটা পজিটিভ ইন্টিজার, তার স্কোয়ার রুট কি র্যাশনাল হচ্ছে? সে তো র্যাশনাল হচ্ছে। 1 তো একটা পজিটিভ ইন্টিজার, তার স্কোয়ার রুট কি মানে ইরেশনাল হচ্ছে? সে তো র্যাশনাল হচ্ছে। তাহলে ওই যে বলে রেখে দিয়েছে আর দি স্কোয়ার রুটস অফ অল পজিটিভ ইন্টিজার্স ইরেশনাল, তাহলে অ্যান্সার কী আসবে? নো, দি স্কোয়ার রুট of every positive integer is not irrational। ঠিক আছে, এবার তারপরেরটাতে কি বলেছে? ইফ নট, গিভ অ্যান এক্সাম্পল অফ এ স্কোয়ার রুট অফ এ নাম্বার দ্যাট ইজ এ রেশনাল নাম্বার। তাহলে এক্সাম্পল কী দেবো? এক্সাম্পল 4 is a positive integer and square root of 4 equals to 2, which is rational। ওকে হলো, 4 একটা পজিটিভ ইন্টিজার এবং স্কোয়ার রুট অফ 4 ইজ ইকুয়াল টু 2 হুইচ ইজ রেশনাল। ব্যাস শেষ হয়ে গেল। এবার পরেরটা বলেছে, আচ্ছা এই অঙ্কটা করাবার আগে আমি সবাইকে বলে রেখে দিই যে সরি কেন বলছি এরকমভাবে, কারণ এই যে বলে রেখে দিয়েছে যে সো হাউ রুট 5 ক্যান বি রিপ্রেজেন্টেড অন দ্য নাম্বার লাইন, এটা অ্যাকচুয়ালি যতক্ষণ না সামনে বসে খাতায় বসে করছিস অ্যাকচুয়ালি, বা আমার কাছে যদি স্মার্ট বোর্ড থাকতো এরকম কিছু থাকতো আমি সেখানে করে দিতাম।
কারণ এটাকে দেখাতে হবে, এটাকে লাইভ দেখাতে হবে যে আমি কীভাবে কম্পাসকে হোল্ড করছি বা কীভাবে এ করে রেখে দিচ্ছি, তো বা স্ট্রেট এজকে কীভাবে হোল্ড করছি সেটাও দেখতে হয়। কারণ এটা অফলাইন বসে, এটা অফলাইন ক্লাসেই বেটার হয়ে থাকে। তো এটাকে গ্রাফিক্যালি যেভাবে প্লট করতে হয় সেই প্লটিংটা আমি তোদেরকে দেখাতে পারবো না, কিন্তু শেষ করে দিস না, মানে ভিডিওটা এখানে পজ করে দিস না বা ভিডিওটাকে শেষ করিস না। এর একটা অল্টারনেট মেথড আমি তোদেরকে দেখাবো, যেটা কোনো বইতে ডিসকাশন হয় না। তবে আমার মনে হয় না কেন স্কুলেও ডিসকাশন করে না সেই ট্র্যাডিশনাল মেথডে করে, আমি জানি না। তবে আমার ক্ষেত্রে মনে হয় যে এই মেথডটা তোদের শেখানো উচিত, এবং সেই কারণেই মেথডটা তোকে শেখাবো। তো এটা জানি না কোনো স্কুল এটাকে অ্যাপ্রুভ করবে কি না, বাট ম্যাথ এটাকে অ্যাপ্রুভ করে, এবং আমি নিজে একজন ম্যাথসের স্টুডেন্ট, ম্যাথসের টিচার, তো আমি সেইভাবে তোদেরকে করাচ্ছি। দেখ এটা কীভাবে করে। ওকে, এর অ্যান্সারটাতে এটাকে মুছে দিচ্ছি। হ্যাঁ ভাই, সরি তো বলে দিয়েছি, কিন্তু অ্যাকচুয়াল প্রসেসটা যখন করবো সেটাকে দেখ। √5, তো √5কে আমি এরমভাবে লিখতে পারি, দেখ তো, √500/100। কেন? কারণ 100 আর 500 কেটে গেলে তো উপরে 5 থাকবে না, হ্যাঁ কি না? আচ্ছা, এটাকে আমি এরমভাবে লিখতে পারি, √500/100 লিখতে পারি। স্কোয়ার রুটের প্রপার্টি বলে রে। তাহলে ওপরেরটা কি আসলো, √500 ডিভাইডেড বাই, আর 100-এর স্কোয়ার রুট কত, 10, তাই তো? এইবার হচ্ছে আমরা 500-এর স্কোয়ার রুট বার করব। কীভাবে করব একটু মনে করে দেখ। 500 তো 20 স্কোয়ার কত হয়, 20 স্কোয়ার হয় 400, আর 30 স্কোয়ার হয় হচ্ছে 900। তার মানে 500 যেটা আছে ওর যে স্কোয়ার রুটটা হবে এই 20 আর 30-র মাঝামাঝি থাকবে। তো এবার আমরা করে দেখি, দেখ 21-এর স্কোয়ার কত হয়, 441। 22-এর স্কোয়ার কত হয়, 484। 23-এর স্কোয়ার কত হয়, 23-এর স্কোয়ার হয়, একটু করে দেখি, দাঁড়া আমি নিজেই ভুলে গেছি। হ্যাঁ, 529। 23-এর স্কোয়ার হচ্ছে 529। দেখ এই যে 23-এর স্কোয়ার আছে 529, সেটা তো 500-এর চেয়ে বড়ো হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? তার মানে আমি ম্যাক্সিমাম কত দূর যেতে পারি, 22। তো এখানেও 22, এখানেও 22 দিলাম, দিস ইজ 484। ওকে, 16। তার মানে আমি এইখান থেকে এই জিনিসটা বলতে পারি যে √500 ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 22। 22-এর চেয়ে সামান্য একটু বড়ো হবে, বাট আমি অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি 22। এবার এখানটাতে ফিরে আয়, এই জায়গাটাতে। তাহলে এই জায়গাটাকে আমি অ্যাপ্রক্সিমেটলি এরমভাবে বলতে পারি যে 22/10, আর 22/10 মানে কত রে, 2.2। তার মানে বুঝতে পারছিস যে √5-এর তুই একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু কত পেলি, 2.2। তার মানে যদি একটা নাম্বার লাইনে তোকে ওই √5কে প্লট করতে বলে, তো আমি এখানটায় 2 লিখবো, এদিকটা এবার 10টা মার্কিং তৈরি করব, 1 2 3 4 5 6 7 8 9 10। এখানটায় 3 দিলাম, দেখ 10টা ইউনিট স্টেপ তৈরি হয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, 10টা ইউনিট স্টেপ তৈরি হয়েছে। আমার তাহলে √5-এর ভ্যালু কত আসলো, 2.2। কিন্তু আমি জানি যে এটা 2.2-এর চেয়ে সামান্য একটু বড়ো হবে। তো দেখ এটা কী হয়ে যাচ্ছে, এটা 2.1, 2.2, 2.3, 2.4, 2.5, 2.6, 2.7, 2.8, 2.9, 3.0। তো আমার নাম্বারটা কোথায় থাকবে বলতো, √5-এর নাম্বারটা এই যে, এটা তো 2.1, এটা 2.2, এইটা 2.2, এর জাস্ট সামান্য একটু পরে এইখানটাতে। তো দিস ইজ আওয়ার √5। এইভাবে লোকেট করা যায় নাম্বার লাইনে। ট্র্যাডিশনাল যে মেথডটা আছে যেটা তোদের বইতে ডিসকাস করা আছে সেটা আমি এখানে করাতে পারছি না, তার জন্য আমি আবার সরি। কিন্তু এই একটা মেথড রয়েছে যেটা মানে আমার ঠিক ডেভেলপ করা বলতে পারবো না, তবে স্টুডেন্টদের আমি শেখাই যে এইভাবেও করা যায়। দেখ আমার মেনলি কাজটা হচ্ছে ম্যাথসটাকে ইজি বানিয়ে তোলা, তো সেই কাজটাতে আমি একটু চেষ্টা করে যাচ্ছি। তো জানি না কোনো স্যার ম্যাডাম এটাকে অ্যাপ্রুভ করবেন কি না, বাট মেথডটা কিন্তু কোনোভাবে ভুল নয়। ওকে, এইভাবেও প্লটিংটা করা যায়। তো যাই হোক, এবং আমার মনে হয় এইভাবে প্লটিং করাটা একটু ইজিয়ার পড়ে উইথ কম্পারিজন টু, মানে ইন কম্পারিজন টু যেটা তোদের বইতে এনসিআরটিতে ডিসকাস করা আছে। তো আজকের ক্লাস ভাই এই পর্যন্ত, কারণ এর সাথে সাথে এনসিআরটির যে মানে 1.2-এর যে এক্সারসাইজটা ছিল, ব্যাস সেখানে এই কটাই মাত্র কোশ্চেন ছিল, আর ছিল না। পরের দিন আমরা যেটা করবো সেটা হচ্ছে, যেটা নাম দেওয়া আছে আমি দেখতে পাচ্ছি 1.3-তে, সেটা বলা হচ্ছে রিয়েল নাম্বারস
অ্যান্ড দেয়ার ডেসিমাল এক্সপ্যানশন। এক কথায় ছোটো কথায় বলতে গেলে পরের দিনের যে কাজটা থাকবে সেটা হচ্ছে ডেসিমাল এক্সপ্যানশন। এটা একটু মনে হয় বড় যাবে, এটা প্রায় আধ ঘন্টার কাছাকাছি ক্লাস যাবে। অ্যান্ড আজকের মতো ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ, ঠিক আছে। অ্যান্ড এতক্ষণ ধরে ক্লাসে ছিলিস, আর যেটা করবি সেটা হচ্ছে প্লিজ একটু তোদের ফিডব্যাকটা কমেন্ট সেকশানে শেয়ার করে দে, যে ক্লাসটাকে কেমন লাগছে বা কেমন হয়েছে, কোথায় ইমপ্রুভমেন্ট করা যেত, কী করা হতো, যেটাকে পিওরলি ফিডব্যাক বলে সেটাকে একটু শেয়ার করে দিস। তো চল, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। কিপ লার্নিং। ওকে, বাই।